আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা দেখব সরল রেখার সমীকরণ। সো তোমাদের 3.5 এর মধ্যে সরল রেখার সমীকরণ আছে কয় ধরনের? এটা একটু দেখো। এক্স অক্ষের সমান্তরাল আছে, ওয়াই অক্ষের সমান্তরাল আছে, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, এরকম অনেকগুলো সরল রেখার সমীকরণ এখানে আছে 3.5 এ। আজকে আমরা বেসিক্যালি দেখব আমাদের ক্যাট 1, ক্যাটাগরি 1, এটা হচ্ছে ক্যাটাগরি 1। সো আজকে আমরা দেখব অক্ষের সমান্তরাল যদি কখনো থাকে, অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এই জিনিসপত্রগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। প্রথমে আসো এক্স অক্ষের সমান্তরাল রেখা। যদি আমাকে এক্স অক্ষের সমান্তরাল রেখা বলে তাহলে সমীকরণটা কি আসবে একটু খেয়াল করো। ধরো এটা আছে আমার কাছে এক্স অ্যাক্সিস, এটা আছে এক্স অ্যাক্সিস, আর এটা আছে আমার কাছে ওয়াই অ্যাক্সিস। তা এখন বলছে এক্স অক্ষের সমান্তরাল, তাই না ভাই? তা আমি যদি দেখো এটা হচ্ছে মূল বিন্দু ও বিন্দু। ধরো এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে ওয়াইয়ের ভ্যালু 1 নিলাম, ওয়াইয়ের ভ্যালু 2 নিলাম, ওয়াইয়ের ভ্যালু আমরা 3 নিলাম, আর এই জায়গায় নিলাম ওয়াইয়ের ভ্যালু -1, ওয়াইয়ের ভ্যালু নিলাম -2, ওয়াইয়ের ভ্যালু নিলাম -3। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের কি? এটা আমাদের ওয়াই অক্ষ, তাই না ভাইয়া? তো এখন তুমি চিন্তা করো ওয়াই ইকুয়ালস টু 1 যদি আমি কোনো একটা রেখা আঁকি, ভাইয়া এটা কার সমান্তরাল? ওয়াই ইকুয়ালস টু 1 রেখাটা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। যদি ওয়াই ইকুয়ালস টু 2 তে কোনো একটা রেখা আঁকি, এটা কার সমান্তরাল? এটা এক্স অক্ষের সমান্তরাল। যদি ওয়াই ইকুয়ালস টু 3 তে কোনো একটা রেখা আঁকি, এটা কার সমান্তরাল? এটাও এক্স অক্ষের সমান্তরাল। যদি ভাইয়া এটা না নিয়ে আমরা যদি ওয়াই ইকুয়ালস টু -1 কোনো একটা রেখা আঁকি, কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। -2 থাকলে এক্স অক্ষের সমান্তরাল, তাই না? তার মানে তুমি বুঝতেছো যদি ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট এই টাইপের যদি কোনো একটা আমরা সমীকরণ যদি নিই, এটা আমাদের হবে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তাই না? তা আমরা বলতে পারবো তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইকুয়ালস যদি কে থাকে, ওয়াই ইকুয়ালস যদি কোনো যদি একটা কনস্ট্যান্ট থাকে, তাহলে এটাকে বলতেছি আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা। এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল। কথা কি বুঝতে পারছো ভাই? এক্স অক্ষের সমান্তরাল রেখা। ওকে, তো এখন কে যে জিনিসটা আছে ভাই, কে এর মানে কি হইতে পারে? কেটা হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট। কে এর মানটা পজিটিভ হইতে পারে, এটা তোমার পজিটিভ হইতে পারবে, এটা তোমার 0 হইতে পারবে, এটা তোমার নেগেটিভ হইতে পারবে, এটা তোমার নেগেটিভ হইতে পারবে। পজিটিভ, 0, নেগেটিভ যে কোনো কিছু হইতে পারবে। বাট 0 হইলে এই জায়গায় একটা স্পেশাল কেস, যখন কে এর ভ্যালুটা 0, কে এর ভ্যালুটা 0 মানে কি ভাই? কে এর ভ্যালুটা 0 মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, রাইট? সো ওয়াই ইকুয়ালস টু 0 যদি হয়, ওয়াই ইকুয়ালস টু 0 যদি হয়, এটাকে আমরা বলি এক্স অক্ষের সমীকরণ। এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। তাহলে তোমাকে যদি আমি কখনো বলি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। আর ওয়াই ইকুয়ালস টু 0 হয়ে যায়, ওয়াই ইকুয়ালস টু 0 হয়ে যায়, এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। কথা কি বুঝতে পারছো? কথা বোঝা গেছে? ওকে, স্পেশাল একটা নোট লিখো, স্পেশাল একটা নোট লিখো। দেখো নোট, স্পেশাল নোট ভাই, এক্স অক্ষের সমান্তরাল রেখায়, এক্স অক্ষের সমান্তরাল রেখায় যে সমীকরণটা তোমার কাছে আছে, এখানে এক্স বলতে কেউ আছে? এক্স বলতে কেউ নাই, এক্স বলতে কেউ নাই। তার মানে আমরা বলতে পারবো এক্স অক্ষের সমান্তরাল রেখায় এক্স অনুপস্থিত থাকবে। এক্স অক্ষের সমান্তরাল রেখায়, এক্স অক্ষের সমান্তরাল রেখায়, সমান্তরাল রেখায় এক্স অনুপস্থিত, এক্স অনুপস্থিত মানে এক্স নাই। এক্স অক্ষের সমান্তরাল রেখায় এক্স অনুপস্থিত, তার মানে হচ্ছে এক্স নাই। ক্লিয়ার? তাহলে যদি তোমাকে বলে আজকে থেকে এক্স অক্ষের সমান্তরাল রেখা বের করো, তাহলে কীভাবে বের করবা? ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওয়াই ইকুয়ালস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা আসবে। ওকে, আচ্ছা, এরপরে আসো। যদি বলে তোমাকে, ধরো যদি তোমাকে বলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আচ্ছা এখান থেকে তোমাকে একটা ম্যাথ দেখাই, তারপর ওয়াই অক্ষের সমান্তরাল রেখাতে যাব। যেমন এখানে একটা প্রবলেম বলছে, তাই না? একটা প্রবলেম বলছে কি, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং তার নিচে, এক্স অক্ষের নিচে 4 একক দূরে অবস্থিত। এক্স অক্ষের নিচে 4 একক দূরে অবস্থিত, তাই না ভাইয়া? তাহলে এটা ওয়াই অ্যাক্সিস, এটা দেখো এটা এক্স অ্যাক্সিস। তো নিচের দিকে 4 একক দূরে অবস্থিত, নিচের দিকে 4 একক মানে কি? ওয়াই ইকুয়ালস টু -4, ওয়াই ইকুয়ালস টু -4। তার মানে এই জায়গায় যে রেখাটা আঁকতেছি এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এটার ইকুয়েশন কি? ওয়াই ইকুয়ালস টু -4, ওয়াই ইকুয়ালস টু -4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওয়াই ইকুয়ালস টু -4। কথা বুঝতে পারছো? এক্স অক্ষের সমান্তরাল, এটার নিচে 4 একক দূরে এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই ইকুয়ালস টু -4। ওকে, এরপর আসো। এরপরে বলছে কি, দেখো একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং 1,2 বিন্দু দিয়ে যায়, এবং 1,2 বিন্দু দিয়ে যায়, এটা বলছে।
একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সমান্তরাল এবং 1,2 বিন্দু দিয়ে যায়। ভাই এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ বের করার জন্য আমাদের ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট দরকার, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট দরকার। তাহলে ওয়াই এর একটা মান দরকার, ওয়াই এর একটা মান দরকার। তুমি একটা জিনিস দেখো, তোমাকে একটা জিনিস দেখে আরেকটা জিনিস দেখে। আমি এক্স অক্ষের সমান্তরাল যখন কোনো রেখা নিই, এক্স অক্ষের সমান্তরাল রেখা আমি তোমাকে কয়েকটা পয়েন্ট দিলাম, ধরো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তারপর হচ্ছে ডি পয়েন্ট, 4টা পয়েন্ট তোমাকে দিলাম। এই 4টা পয়েন্টের জন্য এক্স এর মান আলাদা, বাট ওয়াই এর মানটা কি থাকে? ওয়াই এর মানটা সেম থাকে না ভাইয়া? ওয়াই মানে এক্স অক্ষ থেকে দূরত্ব আর এক্স মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। দেখো এক্স এর মানটা ডিফারেন্ট, বাট ওয়াই এর মানটা কি আছে? ওয়াই এর মানটা সেম আছে, ওয়াই এর মানটা সেম আছে। তার মানে যদি আমার কাছে এক্স অক্ষের সমান্তরাল রেখার উপরস্থ একটা বিন্দু যদি আমার কাছে জানা থাকে, তাহলে আমার রেখার সমীকরণটা আমি এখান থেকে পেয়ে যাবো না? ওয়াই এর মানটা আমি পেয়ে যাবো না? তাহলে দেখো বলছে কি, এমন একটা রেখার সমীকরণ বের করো যেটা এক্স অক্ষের সমান্তরাল এবং 1,2 বিন্দু দিয়ে গেছে, 1,2 বিন্দু দিয়ে গেছে। তার মানে কাহিনীটা কীরকম? কাহিনীটা হচ্ছে এই যে এরকম, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, 1,2 একটা পয়েন্ট আছে, 1,2, এই যে 1,2 পয়েন্ট, এটা ধরো এই পয়েন্ট দিয়ে গেছে এবং এক্স অক্ষের সমান্তরাল হয়েছে, এই যে এটা হচ্ছে 1,2 পয়েন্ট। তাহলে এই রেখার সমীকরণ চাইছে, তাই না? তাহলে এই রেখার উপরস্থ, এই রেখার উপরস্থ যে কোনো বিন্দুর জন্য ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2, তাই না ভাইয়া? তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। কথা বুঝতে পেরেছ? বোঝা গেছে আমার কথা? আচ্ছা, সো এটি চিত্র না আঁকলেও চলবে, তুমি জাস্ট ওয়াই এর মানটা বসাই দিলে হবে। এখানে ওয়াই এর মান কত? 2 না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2, শেষ। ওকে, এরপর আসো। এরপরে বলতেছে কি তোমাকে, এখানে বলছে কি, এই রেখাটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কে এর মানটা কত? এটা বলছে না, এই যে কে এক্স প্লাস 2y, তোমাকে এটা বলছে, এই যে কে এক্স প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। যদি এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে কে এর ভ্যালুটা কত? এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখায় ভাইয়া কে থাকে না বলো তো? এক্স থাকে না, এক্স থাকে না, এটা থাকবে না। যদি এটা না থাকতে হয় তাহলে এক্স এর যে সহগটা আছে এটা সমান 0 হবে। তাহলে কে ইকুয়ালস টু কত হবে? কে ইকুয়ালস টু 0 হবে, শেষ। তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখায় তোমাকে লিখে দিয়েছিলাম স্পেশাল নোট, এক্স অক্ষের সমান্তরাল রেখায় এক্স বলতে কেউ থাকবে না, তাহলে এক্স এর কে জায়গায় কত হবে? কে জায়গায় 0 হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এরপর আসো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। যারা চালাক তোমরা নিজেরাই আসলে পারার কথা, তোমাদেরকে একটা করে দিলে তোমরা আসলে অনেক ট্যালেন্ট, মাশাআল্লাহ, তোমরা একটা দেখা দিলে বাকিরা পারো। দেখো এখন বলছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাই না? তো এটা হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস জানা আছে, এটা মূল বিন্দু জানা আছে, মূল বিন্দু, আর এটা জানা আছে আমাদের কাছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, ধরো এখানে এক্স ইকুয়ালস টু 1 একটা পয়েন্ট নিলাম, এক্স ইকুয়ালস টু 2 একটা পয়েন্ট নিলাম, এক্স ইকুয়ালস টু 3 একটা পয়েন্ট নিলাম, আর এই সাইডে নিলাম এক্স ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু -2, এক্স ইকুয়ালস টু ধরো -3, এগুলো আমি পয়েন্ট নিলাম আর কি, বিভিন্ন এক্সের মান নিচ্ছি। তো এক্স ইকুয়ালস টু 1 এ যদি আমি কোনো একটা রেখা আঁকি, এটা কার সমান্তরাল ভাইয়া? ওয়াই অক্ষের সমান্তরাল। জোরে বলো, কার সমান্তরাল? জোরসে বলো। এক্স ইকুয়ালস টু 2 কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়ালস টু 3 কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়ালস টু -1 কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। -2 ওয়াই অক্ষের সমান্তরাল। -3 ওয়াই অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে তুমি চিন্তা করো এখানে কি তৈরি হয়েছে একটা, ওই যে আমরা ইয়া করি না, মানে তোমরা কখনো ওই যে টিয়ারা চিনো? টিয়ারা, যারা চিনো না আজকে থেকে এই জিনিসটা একটু জানবা। টিয়ারা জিনিসটা কি? টিয়ারা জিনিসটা কি এটা তোমরা আগে শিখবা, ঠিক আছে? এটা জেনে তোমরা কমেন্ট করে জানাবা টিয়ারা জিনিসটা কি। দেখো, তো যাই হোক, যেটা বলতেছিলাম, দেখো যখন তোমাকে আমি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা বলতেছি, তাহলে এক্স ইকুয়ালস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে এটা কার সমান্তরাল? এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাই না ভাইয়া? এই যে তুমি দেখতেছো এক্স ইকুয়ালস টু 1 যখন রেখা নিছি ওয়াই অক্ষের সমান্তরাল, 2 তে যখন রেখা নিছি ওয়াই অক্ষের সমান্তরাল। কথা ক্লিয়ার? সো এক্স অক্ষের সমান্তরাল তোমাকে যদি ওয়াই অক্ষের সমান্তরাল বলে, তাহলে এক্স ইকুয়ালস টু র্যান্ডম কনস্ট্যান্ট কে প্রাইম দিলাম, এটাকে দিলাম কে প্রাইম। এক্স ইকুয়ালস টু কোনো একটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটাকে আমরা বলি ওয়াই অক্ষের সমান্তরাল। কে এর মানটা পজিটিভ হইতে পারে, কে এর মানটা 0 হইতে পারে, কে এর মানটা নেগেটিভ হইতে পারে। কে এর মানটা যদি 0 হয় তাহলে এখান থেকে স্পেশালি বলবো, কে এর মানটা 0 হয় তাহলে স্পেশালি বলবো কে ইকুয়ালস টু 0 মানে কি, কে প্রাইম ইকুয়ালস টু 0 মানে কি, এক্স ইকুয়ালস টু 0। তো এক্স ইকুয়ালস টু 0 মিনস এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমীকরণ। এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? কথা কি বোঝা গেছে? তাহলে এটা কার সমীকরণ? এটা ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0। সো তোমাকে যদি আমি বলি ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর যদি বলি ওয়াই অক্ষের সমীকরণ
এক্স ইকুয়ালস টু 0। ওকে, ঠিক আছে। তো বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো তোমরা বলো আমাকে একটা একটা করে বলো। যেমন এই প্রবলেমটা বলো তোমরা চোখের আন্দাজে বলো, ওয়াই একটা সমান্তরাল বলছে না ভাই, তো ওয়াই একটা সমান্তরাল মানে কি, এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট না, তোমার এক্স এর মান দেখতে হবে, এক্স এর মান দেখতে হবে। তো এক্স এর মানের জন্য বলছো তোমাকে রেখাটা কোন পয়েন্ট দিয়ে গেছে, 1,2 পয়েন্ট দিয়ে গেছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু 1 হবে। কাজ শেষ তো, কাজ শেষ। কথা বুঝতে পারছো, কথা বোঝা গেছে? তো যারা এগুলো বুঝো না তোমাদেরকে একটু চিত্র দিয়ে দেখাইলে জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমরা ফিল করতে পারো। এটা ধরো ওয়াই এক্সিস, এটা তোমার কাছে এক্স এক্সিস, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো 1,2 বলছে না ভাইয়া, এদিকে 1 এদিকে কত 2, তাহলে 1,2। এখন বলছি কি ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে হচ্ছে এটা, এই যে প্রত্যেকটা বিন্দুতে তোমার কি, প্রত্যেকটা বিন্দুতে এক্স এর মানটা সেম, এক্স এর মানটা সেম, এক্স এর মানটা সেম, তাই না ভাইয়া? তো এক্স এর মানটা কত 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1। কথাই বুঝতে পারছো? এটা কার সমান্তরাল, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ওকে, ঠিক আছে। এইবার আসো, তো এখানে যে প্রবলেমটা আছে এটা অক্ষের সমান্তরালের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে বলতেছে কি দেখো, এখানে বলতেছে এক্স ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 5, ওয়াই ইকুয়ালস টু 4, ওয়াই ইকুয়ালস টু 6 রেখাগুলি দ্বারা উৎপন্ন আয়তের কর্ণদ্বয়ের সমীকরণ কত, এটা তোমাকে বলছে তাই না, কর্ণদ্বয়ের সমীকরণ কত। সো এটা আমি তোমাকে ফুল কোয়েশ্চেনটা একদম চিত্র দিয়ে করাই। এই কোয়েশ্চেনটা আসলে আমি যখন ডাবিতে পরীক্ষা দিছিলাম, আমাদের সময় ডাবিতে রিটেন আসছিল ঢাকা ইউনিভার্সিটি 19-20, আমি 19-20 সেশনের, তো 19-20 সেশনে এটা আমাদের সময় রিটেন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে। এখন কেউ জিজ্ঞেস করবা ভাই আপনি পারছিলেন, পারবো না কেন, তুই আমাকে এত টাকা পাবস, হ্যাঁ দেখ এদিকে দেখ সবাই। তো বলছে কি, এটা হচ্ছে তোমার কাছে ধরো ওয়াই এক্সিস আছে, এটা তোমার কাছে এক্স এক্সিস আছে, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো এরপরে দেখো একটা রেখা আছে এক্স ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 3 একটা রেখা আছে, এটা মূল বিন্দু, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3 রেখা। একটা রেখা আছে এক্স ইকুয়ালস টু 5, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 5 রেখা, এক্স ইকুয়ালস টু 5। একটা রেখা আছে ওয়াই ইকুয়ালস টু 4, সো এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু 4 রেখা। এরপরে রেখা আছে ওয়াই ইকুয়ালস টু 6, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 6 রেখা। সবগুলো রেখা অঙ্কন করো তুমি। এক্স ইকুয়ালস টু 3 যদি আঁকো ভাইয়া এটা কার সমান্তরাল বলো তো, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এক্স ইকুয়ালস টু 5 আঁকলে এটা কার সমান্তরাল, এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, তাই না? এরপরে হচ্ছে এখান থেকে তুমি নিবা ওয়াই ইকুয়ালস টু 4 রেখা, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4 রেখা, এক্স অক্ষের সমান্তরাল, এটা ওয়াই ইকুয়ালস টু 6 রেখা। তো বলো এই চারটা রেখা দ্বারা, এই চারটা রেখা দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্র কোনটা ভাইয়া, এই চারটা রেখা দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্র এটা না, এই যে এই আয়তক্ষেত্রটা না, একটু দেখতে ভালো মতো, এই আয়তক্ষেত্রটা না, এই চারটা রেখা দ্বারা আবদ্ধ আয়তক্ষেত্র হচ্ছে আমাদের এইটা। এই যে আমি একটু কালারফুল করে দিই, এই যে এই আয়তক্ষেত্রটা আসবে, রাইট, এই আয়তক্ষেত্রটা আসবে, ওয়াইটা আয়তক্ষেত্রটা আসবে। তো তোমাকে বলছে এই আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণগুলো তুমি বের করো, তাই না ভাইয়া? তো আমি পয়েন্টগুলোকে নামকরণ করি। একটা পয়েন্ট হচ্ছে আমাদের এ পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে আমাদের বি পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে আমাদের সি পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের ডি পয়েন্ট। এ বি সি ডি, এ বি সি ডি, চারটা পয়েন্ট আমাদের আছে, এ বি সি ডি, ঠিক আছে? তো এখন আমাদের উদ্দেশ্য এসি কর্ণের সমীকরণ বের করা এবং বিডি কর্ণের সমীকরণ বের করা, তাই না ভাইয়া? তো এখান থেকে বের করবো আমরা এসি কর্ণের সমীকরণ সমান কত, এসি কর্ণের সমীকরণ ইকুয়ালস টু হোয়াট, এটা বের করব। এরপর আমরা এখান থেকে বিডি কর্ণের সমীকরণ সমান কত, এটা আমরা বের করব। এসি কর্ণের সমীকরণ, বিডি কর্ণের সমীকরণ। তার আগে আমরা পয়েন্টগুলোকে বের করে দেখি একটু, বলো তো। এই পয়েন্টের জন্য এক্সের মান কত 3, ওয়াইয়ের মান কত 4, তাহলে এটা আসবে 3,4। বি পয়েন্টের জন্য এক্সের মান কত 5, ওয়াইয়ের মান কত 4, তাহলে 5,4। সি পয়েন্টের জন্য এক্সের মান হচ্ছে 5, ওয়াইয়ের মান হচ্ছে 6, 5,6। ডি পয়েন্টের জন্য এক্সের মান 3, ওয়াইয়ের মান 6, তাহলে 3,6। তাহলে পয়েন্টগুলো এখন আমার কাছে আছে, তাই না ভাইয়া? যখন দুইটা পয়েন্ট জানা থাকে, একটু আমাকে বলো তো, তোমরা ক্লাস 9 পড়ছো না, ক্লাস 9 পড়ছো কিনা বলো, ক্লাস 9 পড়ছো কিনা? যখন দুইটা পয়েন্ট জানা থাকে, যখন দুইটা পয়েন্ট জানা থাকে আমাদের রেখার সমীকরণ আমরা কি ইউজ করি, আমাদের রেখার সমীকরণ ইউজ করি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা কি ইউজ করি নাকি করি না বলো তো, একটু আমাকে বলো না। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা কি ইউজ করি নাকি করি না? ইউজ করি, তাই না? ইউজ করি। তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে ইউজ করব যখন আমরা এসি কর্ণের সমীকরণটা বের করতেছি। দেখো যখন আমরা এসি কর্ণের সমীকরণটা বের করতেছি, ধরো এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ,
এসি কর্ণের সমীকরণ যখন বের করতেছি কি দিয়ে বের করতেছি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্স টু তাই না ভাইয়া? তো এখন বলো এক্স ওয়ান ওয়াই ওয়ান কত 3 4, তাহলে ওয়াই মাইনাস 4 ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে 4 মাইনাস 6 ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স মাইনাস 3 এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে 3 মাইনাস 5 তাই না? তাহলে এখান থেকে কত আসছে এখান থেকে আসছে ওয়াই মাইনাস 4 এখানে মাইনাস 2 এখানেও মাইনাস 2 কাটাকাটি চলে গেছে তাহলে এক্স মাইনাস 3 তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সবগুলোকে এক পাশে নিয়ে আসলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 এটা হচ্ছে আমাদের এসি কর্ণের সমীকরণ। ঠিক আছে, এসি কর্ণের সমীকরণ। ঠিক সেমভাবে একইভাবে বিডি কর্ণের সমীকরণটা তুমি বের করতে পারবা না? পারবা কিনা বলো? বিডি কর্ণের সমীকরণটা তোমরা বের করে ফেলো। বিডি কর্ণের সমীকরণটা কত? বিডি কর্ণের সমীকরণটা কত আসবে এটা তোমরা বের করে ফেলো। এটা তোমাদের জন্য HW। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তাহলে বিডি কর্ণের সমীকরণটা কত আসবে এটা তোমরা বের করে ফেলবা। কথা বুঝতে পারছো? সো আজকে আমরা দেখলাম ওভারঅল মিলে অক্কের সমান্তরাল যে সমীকরণগুলো থাকবে, অক্কের সমান্তরাল রেখার সমীকরণগুলোই আজকে আমরা দেখছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরেকটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। ওই ক্যাটাগরির আন্ডারে আমরা টোটাল 3 ধরনের সমীকরণ নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো আজকে এ পর্যন্ত। আর HWটা মনে করে করবা, মানে দান্ডার বাড়ি মারবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।